গুরুজিস ব্লগে সকলকে স্বাগতম। আজকে বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে। আমরা রয়ে গেছি সিকরাটাঁড়ে প্রচুর ভিড়, প্রচুর জনসমাগম চারিপাশে। শিকার উৎসব অযোধ্যা পাহাড়ের গড়ধামে শিকার উৎসবে সবাই সম্মিলিত আদিবাসী সম্প্রদায়, তার সাথে সাথে আমরাও রয়েছি আদিবাসী সম্প্রদায়ের সাথে। আদিবাসীদের জনপ্রিয় উৎসব হলো শিকার উৎসব। অযোধ্যা পাহাড়ের প্রাচীন শিকার উৎসব যুগ যুগ ধরে চলে আসছে। দেশ বিদেশের আদিবাসীরা অযোধ্যা পাহাড়ের শিকার উৎসবে আমন্ত্রিত হয়। আদিবাসীরা সকলে সম্মিলিত হয় অযোধ্যা পাহাড়ের গড়ধামে। শিকার উৎসব হয় বুদ্ধ পূর্ণিমার দিন, অনেকে আবার বৈশাখী পূর্ণিমাও বলে থাকেন। বুদ্ধ পূর্ণিমার দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বেশিরভাগ অংশগ্রহণ করেন শিকার উৎসবে। অযোধ্যা পাহাড়ের শিকার উৎসব যখন পালিত হয় তখন অযোধ্যা পাহাড়ের পাদদেশে চাঁদ সদাগরের গন্ধবণিক সম্প্রদায়গণ মা গন্ধেশ্বরীর পূজা অর্চনা করেন সকলের মঙ্গল কামনায়। শিকার করার জন্য জঙ্গলে প্রবেশ করা হলো শিকারের উদ্দেশ্যে। শিকার উৎসবে চলছে শিকারের পরে প্রস্তুতি রান্নাবান্নার, আর তারই সাথে প্রচুর ভিড়। শিকারের রান্না করা মাংস প্রত্যেককেই দাঁড়িপাল্লায় ওজন করে সমান সমান অংশ দেওয়া হয় খাবারের জন্য। শিকার চলছে আর তারই সাথে ভোজন, বিশাল ব্যাপার, প্রচুর ভিড় জঙ্গলের মধ্যে। মহুয়া খেয়ে আমরা নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠি। বিজয় উৎসব করে বাড়ি ফেরার পালা, আর তারপর মা গন্ধেশ্বরীর বিদায় দেওয়ার পালা চলছে। তারই এক দৃশ্য আপনাদের কাছে উপস্থিত করা হলো। মা গন্ধেশ্বরী গন্ধবণিক সম্প্রদায়ের কুলদেবী। মা গন্ধেশ্বরীকে প্রণাম জানাই। মা কল্যাণ করুন, সকলের মঙ্গল করুন, এটাই আশা রাখবো। মা সকলকে দুধে ভাতে রাখুন, মঙ্গল করুন। জয় মা গন্ধেশ্বরীর জয়।